আজকে আমাদের মদমহেশ্বর যাত্রার নানু থেকে বেরোলাম আজকে। কালকে রাতেরবেলা আর নানু পর্যন্ত এসে আর পারা যাচ্ছিল না, তাই জন্য নানুতেই থেকে গেছিলাম। আজকে নানু থেকে বেরোলাম। আজকে আমাদের 5.5 কিলোমিটার পথ যেতে হবে। সো মোটামুটি কোনো সময় বেঁধে এগোচ্ছি না, ছোটো ছোটো টার্গেট বেঁধে এগোচ্ছি। একটা পাথর, একটা গাছ, এভাবে ছোটো ছোটো টার্গেট করে এগোনো। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আজকে পৌঁছে যাব আশা করি, মানে আজকে পৌঁছাতেই হবে, আশা করি না, আজকে পৌঁছে যাব। তবে রাস্তাটা সত্যি চড়াই। এইটা হচ্ছে নানুর থেকে বেরোনোর পর রাস্তা। নিঃশ্বাসে যথেষ্ট কষ্ট হয়, যারা ট্রেকার নয় তাদের জন্য বেশ কষ্টকর। তবে হ্যাঁ, সব বাধা উপেক্ষা করে পৌঁছাতে হবে। চলুন যাওয়া যাক। প্রচুর চড়াই, প্রচুর প্রাণান্তকর চড়াই। বেশি চড়াই নেই, এর কাছে বেশি চড়াই নেই, কিন্তু আমার কাছে প্রচুর চড়াই। তবে হ্যাঁ, আজকে অনেক কষ্ট কম হচ্ছে, এটাও সত্যি কথা। একদিন মাঝখানে স্টে করাতে শরীরটাও না নিতে পেরেছে, বহুদিনের অনুভ্যাস তো, আজকে শরীরটা নিতে পারছে। চড়াইটা হলেও আমরা অল্প সময় প্রায় অনেকখানি চলে এসেছি। আমরা 1 ঘন্টাও হয়নি বেরিয়েছি। আর একটু পরেই মখাম্বা, তারপরে কুঞ্চট্টি, তারপর মদমহেশ্বর। তবে কুঞ্চট্টি পর্যন্ত রাস্তা এরকমই। জ্যাভলিন থ্রো। ফাইনালি আমরা আসলাম মৌখাম্বা। এখানে থাকার মতো 2টো ঘর আছে, আর এখানে একজন দাদি থাকে, উনি সমস্ত কফি টফির ব্যবস্থা করে দেন। এই যে এখন কফি যাচ্ছে। কফি, ম্যাগি পাওয়া যায়। এখান থেকে খেয়ে দিয়ে আবার হাঁটা। এখান থেকে মদমহেশ্বর 4.5 কিলোমিটারের মতো। থ্যাংক ইউ দিদি। ফাইনালি মোখাম্বা, এখান থেকে 4.5 কিলোমিটার আর যেতে হবে। তাহলে আমাদের, হ্যাঁ থ্যাংক ইউ। এই ম্যাগির সঙ্গে পেয়ে গেলাম, বিস্কুট। আজকে আমাদের এটা, সরি, কফির সঙ্গে বিস্কুট পেয়ে গেলাম। আজকে আমাদের এই কফি বিস্কুট খেয়ে সকালবেলা শুরু হচ্ছে। আর একটা ম্যাগি করবে, ম্যাগি খেয়ে নেবে, ব্যাস। কুঞ্চটি, এখানে 2টো টেন্ট আছে, খাবার দাবার পাওয়া যায়, রুটি সবজি ম্যাগি কেক বিস্কুট সবই পেয়ে যাবেন। এরপরে সোজা আমরা উপরে, এই রাস্তা গেছে মদমহেশ্বর, এখানে গিয়ে সব কিছু পাবো। তাহলে ফাইনাল স্ট্রেচ অফ মদমহেশ্বর। এটা হচ্ছে কুঞ্চটির থেকে ওপর দিকে। এরপর থেকে কিন্তু গাছে ছাওয়া পথ, খুব কষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন পুরো পথটা গাছের ছাওয়ায়। মদমহেশ্বর পৌঁছাতে আর মোটামুটি 1 কিলোমিটার, 1.25 কিলোমিটার বাকি। রাস্তা চড়াই, তবে মাঝে মাঝে একটু সমতল জমি আছে। ওই যে আবার চড়াই ভাঙতে হচ্ছে, বুম বুম লড়ে যাচ্ছে একা। ফাইনালি আমরা এসে গেছি মদমহেশ্বর। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটি কাছেই। ওর পেছন দিয়ে একটা রাস্তা উঠে গেছে, যেটা কিনা যাচ্ছে পুরা মদমহেশ্বর। আমরা এখানে আসার পরেই দেখছিলাম বৃষ্টি হচ্ছে। এখনও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, দেখাই যাচ্ছে ওয়েদারটা মেঘলা, চারিদিকটা মেঘলা হয়ে গেছে। ফাইনালি
ফাইনালি মদমাস। আর আজকে আমাদের থাকার জায়গা এইটা। ওখান থেকে মানে মন্দির থেকে একটু দূরে এটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা প্রথম রুমটা নিয়েছি, এসে ফাঁকাই ছিল। এটা 5 জনের রুম, আপনি শেয়ারিংও নিতে পারেন বা আপনি পুরোটাও নিতে পারেন। পুরোটা নিলে 2000 টাকা পড়বে। এটা আমাদের খাওয়ার জায়গা। এটা আমাদের খাওয়ার জায়গা, গরম গরম কাঠের জালে খাওয়ার। দাদার নাম কি? দিলবার সিং দাদার এটা থাকার জায়গাটা। আসার সঙ্গে সঙ্গে গরম গরম চা পেলাম, এখন গরম গরম ভাত ডাল সবজি। অনেক কষ্ট করে এসেছি, কিন্তু আসার পর সত্যিই ভালো লাগছে। এতক্ষণে মন্দিরের এখানে মানে এই মদমাশ্বরের এখানে রোদ উঠেছে, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। খুব শক্তিশালী জায়গা, এখানেও থাকা যায় আগের থেকে এসে, বা ফোনে বুকিং করতে হবে, না আর আপনি পেছনের দিকের জায়গাগুলো পাবেন। যেখানেই থাকুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বাবার জায়গা। মন্দিরের পবিত্রতা বজায় রেখে চলবেন, তাহলেই হবে। আর এই ওপরের যে কোনো রাস্তা দিয়ে উঠে গেলে ওপরের পোর্শনটাতেই আছে বুড়া মদমহেশ্বর। কালকে যাব। অদ্ভুত শান্তির জায়গা, অদ্ভুত। এটা হচ্ছে একদম ভোরবেলা বাবার মন্দির। আমরা এখন যাচ্ছি ওই ওই বুড়া মদমহেশ্বরের দিকে। এখানে আমরা এখন ওদিকেই যাচ্ছি। অন্ধকার এখন, তার মধ্যে যাওয়া, বেসিক্যালি এই অন্ধকারে টর্চ ফেলে ফেলে যাওয়ার এই ব্যাপারটার জন্যই যাচ্ছি, না হলে হয়তো যেতাম না। আলো ফুটলেই যেতাম। পাহাড়ের উপরে প্রচুর আলো, এই যতগুলো আলো দেখা যাচ্ছে সবাই টর্চ নিয়ে নিয়ে যাচ্ছে। চলুন পুরা মদমহেশ্বর যাওয়া যাক। এতক্ষণে আমরা হ্যাচর প্যাচর করতে করতে আর্ধেকটা এসছি, ওই নিচ থেকে আর্ধেকটা এসছি। আর আমরা যেতে হবে ওই টপটাতে, ওই রিচটাতে। পথ বেসিক্যালি নেই, ওই খুঁজে খুঁজে আসা, খুঁজে খুঁজে আসা এরকম পথ। এখান থেকে খুঁজে খুঁজে যেতে হচ্ছে কোথা দিয়ে যাওয়া যাবে। ফাইনালি এতখানি এখান থেকে ওপরে ওঠার পর ভুলভাল পথে একটা পথের রেখার মতো কিছু পাওয়া গেছে, পাথর বসানো। এই যে দেখা যাক এটা দিয়ে কোথায় ওঠে। এই যে সূর্য উঠে গেছে, সূর্য নিয়ে আর চিন্তা নেই। এখন যেটা দেখার উপর থেকে দৃশ্যপট কীরকম। প্রবলেম হলো আকাশে প্রচুর মেঘ, আদৌ কিছু দেখা যাবে কিনা তাও জানি না। এটা হচ্ছে বুড়ো মদমহেশ্বর, এর চারপাশটা অদ্ভুত সুন্দর। পুরো ভ্যালিটা এক্সিলেন্ট। ঘন্টা 2 সময় লাগবে আসতে, বাট ভাল লাগবে এসে। কিন্তু যেটা এটার জায়গাটার এখন যেটা হয়ে আছে, আজকে আকাশটা মেঘলা, তার ফলে উপরে চৌখাম্বার পিকটা পুরোটা দেখা যাচ্ছে না। কিন্তু জায়গাটা ভালো। মে মাসে বা জুন মাসে নাগাদ এলে এই যে বড় পাহাড়গুলো, এর মাথায় তখন বরফ পড়ে থাকে, দেখতে আরও ভাল লাগে। আর এই জলে যখন তার রিফ্লেকশন আসে, এটা অসাধারণ লাগে।
একবার আসা যায়, ঘন্টা 2 সময় লাগে, কষ্ট হয়, কিন্তু আসলে ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অচিন পাখি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে আমরা যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।